ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येकेर कर्मजीवन स्वास्थ्य एवं आपनार वैवाहिक जीवन सुस्थ सुंदर आनंदमय होक। प्रत्येकेई दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे एई प्रार्थना करी। प्रत्येकके ज्योतिषाचार्य परितोषদের চ্যানেলে স্বাগত জানাই। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে যে একসাথে চতুর গ্রহ, চারটি গ্রহ, তাদের কারোর সঙ্গে মিল আছে, কারোর সঙ্গে মিল নেই, এরকম ব্যাপারে কি ফল আপনাদের এই রাশিতে দিতে পারে বা একটা জাতক জাতিকা কী ফল ভোগ করবে সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তার আগে দু একটি কথা আমি বলে নিই, যেটা হচ্ছে যে পুরো ভিডিও না দেখে অনুরোধ, এটা আমার অনুরোধ, পুরো ভিডিও যতক্ষণ টাইম আছে ততক্ষণ সেই টাইম অবধি না দেখে কেউ প্লিজ মন্তব্য করবে না। ভালোও বলতে হবে না আর মন্দও বলতে হবে না। যদি পুরো ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন, তাকে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই, আমার প্রশংসার প্রয়োজন নেই আমার। আপনারা যাতে শিখতে পারেন, আপনার যাতে ভালো হয় সেটা দেখবেন। আমি গোচরের বিচার করি, আমি কারোর জন্মকুণ্ডলী যে বিচার করি না, এখানে আমি দেখি পার্সোনাল ব্যাপারে কেউ যদি আমাকে দেখাতে আসে। কিন্তু এখানে তো গোচরে যে যে গ্রহ যেখানে আছে, আপনার কি সেরকম ধরনের সমাবেশ আছে বলুন দেখিনি? সেই ডিগ্রিতে, সেই ভাবে, সেই লগ্ন, নানা রকম ব্যাপার আছে, সেগুলিকে আপনার সঙ্গে মিলবে? অনেকেই বেফাঁস মন্তব্য করেন আমার সঙ্গে মিলল না। আমি তো কারোর জন্মকুণ্ডলী বিচার করতে বসিনি, তাই না? আমি গোচর কি বলছে আপনাদের সামনে আমি তুলে ধরি। আমার যারা প্রিয় দর্শক বন্ধু আছেন, যারা চিরকালের দর্শক বন্ধু, আমার যতদিন থেকে হয়েছে, শুরু হয়েছে, তারা আজও পর্যন্ত আছেন, তারা জানেন ব্যাপারটা ভালো করে। উৎপটাং লোক এসে যারা স্থির থাকে না কোনো চ্যানেলেই, ঠিক আছে, অনেক চ্যানেল দেখুন, কিন্তু পুরো ভিডিওটা দেখুন, অপরের সমালোচনা করবেন না। পুরো ভিডিও দেখবেন, কোনো এক জায়গায় মনে হলো এটা আমার সঙ্গে মিলছে না, তাকে বলে দিলেন, কারোর প্রতি করবেন না এটা। এতে আপনার নিজের কর্মটাও খারাপ হচ্ছে। যাই হোক, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বাটনে প্রেস করবেন। আমাকে যদি দেখাতে কেউ ইচ্ছুক হন, মন যদি চায়, 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবারে ব্যাপার হচ্ছে গিয়ে, আজ হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বাদশ ঘরে চারটি গ্রহ। কবে থেকে হবে? আপনার 14ই মার্চ রাত্রি 6:51 পরেই আপনার রবি, বুধ, শুক্র এবং রাহু, এই চারটি যে যোগ, গ্রহের সংযোগ তৈরি হবে, সেই সংযোগে তো কিছু তৈরি হয়। যেমন ধরিয়ে আপনি দুটো রং মেশান, ঠিক আছে, তাহলে একটা অন্য একটা রঙের সৃষ্টি হবে। যদি তিনটে মেশান, 3 রকমের সৃষ্টি হবে। চারটে রং মাখান, তাহলে চারটে রং ব্যবহার করলে 4 রকমের, তাহলে একটা অন্য রকমের রং সৃষ্টি হবে। এবারে কার কতটা জোর সেটাও একটা ব্যাপার আছে। তাহলে এই জায়গাতে রবিও ভালো, শুক্র উচ্চস্থ, বুধ নিচস্থ হয়েও এখানে নিজভঙ্গ রাজযোগ করেছে। তাহলে এখানে কীরকম হচ্ছে, মেষ রাশির পক্ষে, মেষ রাশির পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে রবি, সে দ্বাদশে বসে গেছে। তাহলে পঞ্চম জায়গাটার অধিপতিকে দ্বাদশে রবি বসে যাওয়ার কারণের জন্যে কী কী হবে? শুক্র দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, অর্থাৎ দ্বিতীয় হচ্ছে পরিবার বৃদ্ধি, আত্মীয় স্বজন, সঞ্চিত অর্থ, বাকস্থান, ভ্রমণ, এরকম অনেক কিছু আছে। আবার সপ্তম ভাব লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, ব্যবসা, এরকম আছে। সে দ্বাদশে তুঙ্গ হয়ে আছে, সে কী ফল দেবে? বুধ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি নিচস্থ, প্রথমে নিচস্থ বলতেই হবে। এরপরে কি হচ্ছে, শুক্র ওখানে বসে আছে রাজযোগ কারক, আপনার তুঙ্গ হয়ে, তার রাজ যোগের ফল দেবে। কীরকমভাবে দেবে? রাজার মতন দিতে চায়, কিন্তু বেড কমফোর্ট হচ্ছে দ্বাদশ ভাব ব্যয়ের ভাব, দ্বাদশ ভাব কারাগারের ভাব। আবার এতগুলো গ্রহের সংমিশ্রণ, শুক্র বুধের যে সংমিশ্রণ, এতে শিল্পীসুলভ মনোভাব তৈরি করে।
রবি সঙ্গে শুক্রের সদ্ভাব নেই, রবির সঙ্গে রাহুর সদ্ভাব নেই, তাহলে কী ফল দেবে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে পঞ্চমপতি জায়গাটা কি সন্তানের জায়গা, তাহলে সন্তান দ্বাদশে চলে গেছে, ব্যয় হয়ে গেছে বলে সন্তান ব্যয় হয়ে যাবে? হ্যাঁ, হতে পারে। যাদের পঞ্চম ভাব খারাপ আছে, যাদের রবি খারাপ আছে, যাদের বৃহস্পতি খারাপ আছে, এই সবগুলো গ্রহগুলো আপনাদের খারাপ দেবে। কিন্তু এমনও তো হতে পারে এই পঞ্চমপতি বিদেশ যাত্রা করলো, বিদেশের সঙ্গে যোগাযোগে কারবারে করতে পারে, এরকম ধরনের অনেক কিছু করতে পারে সে। হতে পারে আপনার কোনো ব্যবসা ছিল, আপনার জন্মকুণ্ডলিতে এরকম ধরনের আছে যেটা আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করেন, ছেলে সেই কাজ আরম্ভ করেছে। তাহলে সব কিছু ব্যয়ভাবে হয়ে যায় না, ব্যয়ভাবের জায়গা থেকেও কিন্তু ভালো কিছু থাকে। এবারে এই জায়গাটা প্রতিভার বিকাশের জায়গা, তার প্রতিভা বিকাশ করতে গেলে শুক্রকে বুধ যেমন দরকার আছে, বুধকেও দরকার আছে। তাহলে এখানে প্রতিভার বিকাশও কিন্তু আপনার সন্তানের মাধ্যম দিয়ে হতে পারে, তাই না? সব সন্তানের মাধ্যম দিয়ে হতে পারে। আবার এটাও হচ্ছে যে সন্তান স্থান যদি খারাপ থাকে তাহলে আপনার সন্তানকে সজাগ রাখতে হবে, রাস্তাঘাটে চলাফেরা হোক, রোগের কোনো ব্যাপার হোক, এইসব ব্যাপার থেকে সাবধানে রাখতে হবে। তাহলে এই জায়গা থেকে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এই গ্রহটি রবি দ্বাদশে গিয়ে শুধু যে ব্যয় করে দেবে তা নয়, এবার রাহুর সঙ্গে সংযোগ হওয়ার ফলে রাহু এখানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে বৃহস্পতি এবং শুক্রের এখানে ক্ষেত্র বিনিময় আছে, অনেকগুলো কিন্তু পরন্তু যোগ আছে। তাহলে এখানে রাহু সঙ্গে রবির সম্পর্ক খারাপ, তো রাহু চাইবে রবি যদি সুনাম যশের কিছু কাজ করে ব্যাহত করতে। শুক্র রবির সঙ্গে রবিকে দেখতে পারে না, বা শুক্রের সঙ্গে রবির সম্পর্ক ভালো না, তাহলে সব সময় সব জায়গায় সব কিছুই খারাপ হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু জ্যোতিষ বলেনি। আমরা নর্মালভাবে জানি যে এটা খারাপ, কিন্তু আবার যদি গভীরে নানাভাবে দেখা যায় তাহলে কোনো না কোনোভাবে প্রতিভা বৃদ্ধি বিকাশ হওয়ার সম্ভাবনাও থাকবে। এবারে এই জায়গাতে বুধের সঙ্গে সংযোগ আছে, এই বুধ আবার শুক্রের সঙ্গে সংযোগ আছে, এই বুধের সঙ্গে রাহুর সঙ্গে সংযোগ আছে। তাহলে তো এমনও হতে পারে যে বুধের মাধ্যম দিয়ে তার ব্যাপারগুলোকে ভালো হলো, তার ঋণ সংক্রান্ত ব্যাপার থেকে তার মুক্তি ঘটলো ধীরে ধীরে, তার শত্রু নাশ হলো ধীরে ধীরে, এই ব্যাপারগুলোও ঘটবে। তাহলে আমার পজিটিভ জায়গাতে পজিটিভ রেজাল্টটা কীরকম করে দেবে না দেবে আমাকে বুঝতে হবে। এবার দ্বিতীয় জায়গাটার অধিপতি হচ্ছে শুক্র, আপনার পরিবার বৃদ্ধি, আত্মীয় স্বজন, বাকস্থান, সব কিছু এখানে অনেক কিছু আছে, এখানে সঞ্চিত ধন, মুখমণ্ডল। তাহলে আপনার এই জায়গাগুলোকে তাহলে সমৃদ্ধ করবে, আপনার এই জায়গাগুলোকে সমৃদ্ধ করবে। কারণ বৃহস্পতিকে যদি ক্ষেত্র বিনিময় হিসাবে ধরা হয় তাহলে রবির সঙ্গে তার সম্পর্ক ভালো, তাহলে আপনার পরিবার বৃদ্ধির ব্যাপার এই সময় আছে। বৈবাহিক জীবন, বিবাহ করে দূরে চলে যাওয়া, দূরে থাকা, এই ব্যাপারটাও আছে, যে হয়তো আপনার আসল বাড়ি এখানে কিন্তু আপনি কর্ম করেন হয়তো বিদেশে বা আমাদের রাজ্যের বাইরে বা রাজ্যের অনেকটা দূরেই, ঠিক আছে, সেই সব জায়গাতে বিয়ে করেও আপনি চলে যেতে পারেন। এই ব্যাপারটাও যেমন হচ্ছে যে বিয়েও কিন্তু একটা আপনার জীবনে ঘটার সম্ভাবনা আছে। আবার এটাও থাকবে যে পরকীয়া করে কোনো রকমভাবে আপনার যদি করে থাকেন আগে, সেই সময় অপযশ হওয়ারও কিন্তু ব্যাপার থাকবে। যাদের জন্মকুণ্ডলী সেই রকম কথা বলে, সবার নয়, ভালো করে শুনবেন, সবার সব কিছু হয় না, হবে না। তাহলে সব মেষ রাশি বড়লোক হয়ে যেত বা গরিব হয়ে যেত, তো ব্যাপারটা ওরকম না। প্রত্যেকের আরও তো গ্রহগুলো আর জায়গায় আছে, সেই ব্যাপারগুলো দেখতে হবে যে জন্মকালীন সময়ে শুক্র কোথায় ছিল। শুক্র যদি ভালো জায়গায় থেকে থাকে তাহলে ভালো রেজাল্ট আপনি পেতে বাধ্য। কুণ্ডলী বিচারের সময় দেখতে হবে যে আপনার বুধ কোথায় ছিল জন্ম সময়ে, যদি ভালো জায়গায় থেকে থাকে ভালো রেজাল্ট অবশ্যই করে পাবেন। যদি বুধ এবং শুক্র একসঙ্গে থেকে থাকে ভালো জায়গাতে, এই সময়তে অতি শুভ ফল আপনারা পাবেন। বিদেশ যাত্রা, বিদেশে ঘোরা, রোমান্টিক জায়গায় যাওয়া, এরকম বহু কিছু ঘটনা ঘটবে। তাহলে সপ্তম ভাব ব্যবসার জায়গা, তাহলে ব্যবসা বৃদ্ধি হতে পারে, বিদেশের সঙ্গে ব্যবসা করা, বিদেশে ব্যবসা করা, এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনাও আছে।
কারণ এই জায়গাটা ব্যবসার জায়গা, সপ্তম ভাব। তাহলে এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি কি বলতে চাইছি, তা কি আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে মিলছে। কারণ একটা মিললো আর মিললো না, ঠিক আছে, দিয়ে আপনি চাচাতে আরম্ভ করলেন, পুরো ভিডিও দেখলেন না, কি বলতে চাইছি শুনলেন না। যেটা হচ্ছে যে তাহলে আপনার 7th হাউস, অর্থাৎ আপনার 7th হাউসে বৈবাহিক জীবন শুরু হওয়ার ব্যাপার থাকবে, বৈবাহিক জীবন ভালো হওয়ারও ব্যাপার থাকবে এই সময়তে, সন্তানের ব্যাপারও থাকবে, হয়তো বাইরে গিয়ে সন্তান কনসিভ হতে পারে, সেরকম ব্যাপারও হতে পারে। আর কি হতে পারে, এখানে বুধ আছে তৃতীয় হচ্ছে গিয়ে আমাদের এমনিতে তৃতীয় জায়গাতে মঙ্গল বসে আছে আপনার জন্মকুণ্ডলিতে বর্তমান সময়ে 4 তারিখে সে স্থান পরিবর্তন করবে। এবার ঘটনা হচ্ছে যে যেহেতু আপনার বুধ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, ষষ্ঠ হচ্ছে শত্রু হন্তা, তো শত্রু থেকে তো আর কাউকে মার্ডার করে দেওয়া নয়, শত্রু শেষ হবে, অর্থাৎ আপনার থেকে শত্রু নিজে সরে যাবে, সে মাথা নুইয়ে হোক বা মানে চুপচাপ করে চলে যাওয়া হোক, অর্থাৎ আপনার কাছে নতি স্বীকার করবে। তৃতীয় জায়গা হচ্ছে কি পরাক্রম জায়গা, তাহলে আপনার মধ্যে পরাক্রম থাকবে। এই জায়গাগুলোকে ভালো করে বুঝতে হবে। এবারে পড়ে থাকলে হচ্ছে রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই, তো রাহু যে ঘরে থাকে এবং পরে যার সঙ্গে থাকে সেই ফলগুলো সে দিতে থাকে। তো রাহু এখানে বৃহস্পতির ফলগুলো দেওয়ার চেষ্টা করবে, তবুও রাহুর তো নিজস্ব একটা আছে, কারকতা আছে, সেই কারকতাগুলো কিন্তু নিজস্ব কারকতাগুলো প্লে করতে চাইবে। তার কাজ হচ্ছে গিয়ে হয় কেউ দিচ্ছে পুরো কমিয়ে দেবে, নচেত বাড়িয়ে দেবে, তার কাজটা হচ্ছে এরকম ধরনের। সেই কাজের জায়গাটাতে এরকম ধরনের রাহুর থাকার ফলে কী হচ্ছে, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। এই সময় কিন্তু একটা ব্যাপার আছে, তারা আপনারা ভালো করে দেখবেন, যাদের এরকম সম্ভাবনা থাকবে তারা মিলিয়ে দেখবেন, এবং না হলে আপনারা বুঝতে না পারলে অবশ্য করে জ্যোতিষীর কাছে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা দেখিয়ে নেবেন।